হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ডিমের ড্রেস বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা আমি খেয়েছিলাম ব্যাঙ্গালোরে, তো আমার তো খুব ভালো লেগেছে, তাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি আজকে। এটা কবে কিভাবে খেয়েছি আমি পরে বলছি তোমাদের সঙ্গে। প্রথমে আমি রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। দেখো, প্রথমেই আমি রসুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে থেতো করে নিয়েছি হামল দিস্তা দিয়ে, এটা তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর বেশ অনেকটা করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। তার উপরে পেঁয়াজটা ভালো করে সেট করে দিয়ে ডিমটা ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেখো, ডিমটা কিন্তু আমি ফাটাইনি, ডিমটা জাস্ট ফাটিয়ে আর দিয়ে দিয়েছি। আর এই যে কুসুমটা আমি খুন্তির সাহায্যে আমি এটাকে সেট করছি ভালো করে। বাস একদম গ্যাসের আঁচটা একদম লো করে দিয়েছি, দিয়ে ওটা ঢাকা দিয়ে দিয়েছি। কারণ কি, এটা একদম মানে হালকা এতে ভাপ দিতে হবে, ভাপাতে হবে। তো আমার দেখো ভাপানো এখানে রেডি হয়ে গেছে। আর পিছনটা যখন উল্টাবো তখন নিচেটা পেঁয়াজের ওই যে নিচেটা যেন ব্রাউন হয়ে যায়। দেখো আমার ব্রাউনিশ হয়ে গেছে। তো আমার এটা রেসিপিটা মানে ডিমের যে খাগিনাটা হয়ে গেছে। তো মাকে আমি সার্ভ করে দিচ্ছি। এটা আজকে প্রথমবার মাকে আমি খাওয়াচ্ছি ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে রুটির সঙ্গে। তো মা তো খেয়ে বলেছে দারুণ লেগেছে। আমার এই প্রথমবার মাকে আমি খাওয়ালাম, আমি অনেকবার খেয়েছি। আর এটা একটা ডিমের মধ্যে দিয়ে রুটি খাওয়া যায় না, কিন্তু এইটা বানিয়ে তুমি 2-3টে রুটি খেয়ে নিতে পারবে। খুব ভালো লাগে এটা, রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে। তা কি, এবার আসি, আমি ব্যাঙ্গালোরে একটা কাকিমা, আমি তখন ব্যাঙ্গালোরে থাকতাম, কাকিমার বাড়ি আমি গেছিলাম। তো এই সময় আমাকে কাকিমা এটা করে খাইয়েছিল, কিন্তু ওরা দিয়েছিল রসুন আর যেহেতু লঙ্কা গুঁড়ো, ওরা ওটাকে বলে অ্যালিপাই কারাম। তো ওইটা উপর থেকে ওরা পেঁয়াজের ওপরে বা ডিমের ওপরেই ছড়িয়ে দেয়। আমার ভীষণ গন্ধ লাগে রসুনের গন্ধটা, তাই আমার মতো আমি টেস্ট করে এটা বানিয়েছি। তো আমার তো খুব ভালো লেগেছে এটা। ওখানেও আমি দেখলাম আরও বাবুর বান্ধবীদেরও দেখলাম ওরা এইভাবেই বানায়। আর আমি বানালে আমি প্রথমেই তেলের মধ্যে নেড়ে নিই, তারপরে আমি এটা ডিমটা বা পেঁয়াজটা দিতে থাকি। আমার তো এটা খুব ভালো লাগে। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে